বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে কাচ্চি করে দেখাবো, আর সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি চর্বি সহ। এখানে আমি কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি 1 প্যাকেট। এখানে আমি পুরো মশলাটা দিয়ে দিব। আমি এখানে 1 কেজি মাংসের জন্য হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টক দই হাফ কাপ, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ, হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মাখাতে হবে। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। আমি এটা প্রায় 3 মিনিটের মতো হাতে মেখে নিয়েছি ভালো করে। এটা ভালো করে মশলাগুলো মিশাতে হবে। যারা নতুন তারাও কিন্তু এভাবে রান্নাটা করে নিতে পারবেন খুব সহজে। এই তো আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণ। এইদিকে আমি বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। এখানে আমি 3টা আলু নিয়েছি বড় দেখে। এখন এখানে একটু জর্দার রং দিয়ে দিব। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন। আমি জর্দার রংটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি এই চালটা নিয়েছি। আমি হাফ কেজি চাল নিয়ে নিব এখান থেকে মেপে। চালটাকে আমি কিছুটা ধুয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো। চালটা আমি ভিজিয়ে রেখেছি। এইদিকে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আমি ভেজে নিব। আলুটা সিদ্ধ করার দরকার নেই, আমি একটু জলসে নিব। এই তো আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি আলুটা উঠিয়ে নিচ্ছি। এখন চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিব বড় দেখে। আমি বড় দেখে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গিয়েছে। আমি এখন এখানে চালটা দিয়ে দিব। দিচ্ছি শাহি জিরা, লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চালটা 50% সিদ্ধ করে নিব। এই তো আমার চালটা হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। পানিটা এমনভাবে জড়াতে হবে যেন শাহি জিরাটা বের না হয়। এই তো আমি পাতিলের মধ্যে মাংসটা ঢেলে দিয়েছি যে পাতিলে বসাবো। এখন এখানে ভাত দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে কোনো আলু বোখারা, কিশমিশ, বাদাম ব্যবহার করব না। আপনারা চাইলে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন।
আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ঘি। আমি আজকে খুব সহজে করে দেখাবো, সেই জন্য বেশি কিছু ব্যবহার করিনি। এখানে আমি বাকি পোলাওটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে দিব। এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আবারও একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি জর্দার রং নিয়েছি, কিছুটা কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এখন পোলাওর মধ্যে দিয়ে দিব। দিচ্ছি লবণ, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ। দুধটা আমি দিয়ে দিলাম একটু একটু করে ছড়িয়ে। এদিকে আমি একটা আটা করে নিব। এই তো আটাটা আমি লাগিয়ে নিচ্ছি। আমি চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। পাতিলটা আমি তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এই তো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা আমি 1 ঘন্টা রান্না করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।